টাটা আসি, ডাক্তার পাশ থেকে আসি আসি একটু। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর চলে এলাম আমার একটু বড় ভিডিও নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30 মতো। দেখো বড়মশাই বেরিয়ে পড়েছে, অফিস যাবে। তো ওর শালি আজকে বাড়ি চলে যাবে, তাই ওর শালির সঙ্গে একটু লাগালাগি করে নিল। তো বড়মশাই খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে, তো আমরা প্রথমে চা খেয়ে নিলাম। তো মা বোন বাড়ি চলে যাবে বলে ওরা কিছু টিফিন খাবে না বলছিল। তো মাকে বললাম আমার কাছে একটু চাল ভাজা আছে, ওইটাকে একটু নারকেল টারকেল দিয়ে তুমি ভেজে দিয়ে যাও। তো ওইটা মা খুব ভালো বানায়। দেখো প্রথমেই নারকেল কুচি নিয়ে নিয়েছে, তো ওইগুলোকে প্রথমে একটু তেলে ফ্রাই করে নেবে। তারপরে দেখো পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছে, ওগুলোকে একটু ভালো করে যেমন বিরিয়ানিতে বেরেস্তা বানায় ওই রকম করে লাল লাল করে ভেজে নেবে। তারপরে দেখো অল্প তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ভালো করে ভেজে ওইগুলোকে ওই থালাইতে নিয়ে নিল। তারপরে ওই হালকা তেলে চিনি দিয়ে দিবে। চিনি দেওয়ার পরে একটু জল দিয়ে দেবে, ওটাকে একটু লাল লাল করে পাকানোর জন্য। তো ওইগুলো একটু ভালো ভালো চিটচিটে ভাব হয়ে গেলে ওই যে ভাজা মশলাগুলো যে মানে নারকেল পেঁয়াজ কুচি ছিল ওইগুলো সব মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে একধারে দেখো মা নারকেল নাড়ুও বানাচ্ছিল। তো ওইগুলো মিশানোর পরে চাল ভাজাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে অনেকগুলো চাল ভাজা ওই কড়াইতে তো হবে না, একটু বড় কড়াইতে নিয়ে তারপরে ওর সঙ্গে চানাচুর আর তোমরা যদি পারো ঝাল মটর ঝুরি ভাজা যে যেরকম বেশি মশলা দিবে ওকে খেতে খুব টেস্টি হবে। তো আমার কাছে বেশি কিছু ছিল না, ওই চানাচুরটাই ছিল। তো ওই চানাচুরটা মিশিয়ে দিয়ে মাকে বোনকে একটু একটু করে দিয়ে আমার কৌটোতে ভরে নিয়েছি। তারপরে মা বোন বেরিয়ে যাবে, খুব দেরি হচ্ছিল। তো মাকে বলতে দেখো মা এমনিতেই যতদিন ছিল মাই রান্না করতো, আমরা বেশি ওই জোগাড় করে দিতাম। তো দেখো মা কাঁকরোলটা ভাজছে, তো আমি মেয়েকে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে পুজো টুজো দিয়ে সবাই মিলে খেতে বসে গেছিলাম। বেশি কিছু হয়নি, ও কুমড়ো দিয়ে ডালের ঘন্ট হয়েছিল, একটা সবজি তরকারি, মাছের মাখা হয়েছিল আর কাঁকরোল ভাজা হয়েছিল। তো সবাই মিলে লাস্ট দিন খেতে বসে গেছি, ওরা চলে যাবে খেয়ে দিয়ে। তো মেয়ে তো খুব কান্নাকাটি করছিল ওরা চলে যাবে বলে। মা ওকে বোঝাচ্ছে যে আমার নখে ব্যথা হয়েছে, তো আমরা ডাক্তার দেখাতে যাব বলতে ও খুব একটা বেশি কান্নাকাটি করেনি। তারপর দেখো মাসি ওইখানে চুল চিরুনি করছিল, ওইখানে ব্যাগে বসে শুধু বকর বকর করছে। তো সোনামা দাদু দিদা যেই আসুক না কেন বাড়ি যখন চলে যাবে শুনে খুবই কান্নাকাটি করে। তুমি হাম্পি খাও আর মাসির মাসিকে একটা খাও, মাসি খাওয়া দাও খাওয়া দাও আবার খা কে যা দিদুনকে প্রণাম করেন না, দিদুন আর মাসিকে। প্রণাম করছো না তুমি? আসবো করেছ। তো এবার দেখো ওরা চলে যাচ্ছে টাটা বাই বাই করে। শোনা আমার খুব ঘুম পাচ্ছিল বলে খুব কান্নাকাটি করছিল। তো আমি বললাম চল, তো মাসিকে একটা আপেল দিয়ে দিয়ে বলতে দেখো মাসিকে একটা আপেল দিয়ে নিজ অবধি গেছিলাম ওদেরকে একটু ছেড়ে দিয়ে আসতে। তো নিচে গিয়েও তার দিদুনের দেখো নাতনিকে ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না, তাই আবার ঘুরে এসে ওকে হাম্পি খেয়ে আবার কোলে তুলে নিল। তো আবার একটু এগিয়ে গেছিলো। কিন্তু জানো তো বন্ধুরা, যাদের সঙ্গে আমি 25 বছর কাটিয়ে এসেছি, মা বোন ভাই, তারা আজকে আমার আত্মীয়। ওটা ভাবলেও চোখে জল চলে আসে। ওরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় সত্যি খুবই কষ্ট হয়, যেন মনে হয় মা বোন যদি আরও 2 দিন থাকতো মনে খুব ভালো হতো। কিন্তু কি বলো তো বন্ধুরা, সংসার যে একটা বড়ই অদ্ভুত জিনিস, সবার সংসারে সবাইকেই পৌঁছতে হবে, তাই না বন্ধুরা? তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।